দিল্লির ককরোচ মুভমেন্ট বা সিজেপি আন্দোলন এখন কেবল একটি শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি রূপ নিয়েছে মোদী সরকারের জন্য এক বিরাট রাজনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করেই বোধহয় গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় সরাসরি ভিডিও বার্তা নিয়ে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিওতে শিক্ষার্থীদের ক্ষোভ ও বেদনাকে স্বীকৃতি দিয়ে তিনি জানান, প্রশ্ন ফাঁস কোনো সাধারণ ঘটনা নয়। অপরাধীদের বিচারে ফাস্ট ট্র্যাক কোর্ট স্থাপন ও নতুন কঠোর আইন পাশের আশ্বাস দেন তিনি। তবে প্রশ্ন উঠছে যে প্রধানমন্ত্রী সাধারণত যে কোনো সংকটে প্রথাগত ব্যবস্থার উপর নির্ভর করেন, তাঁকে কেন রাতে নিজের মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করে তরুণদের আশ্বস্ত করতে হলো? এটি কি ইঙ্গিত দেয় যে রাজপথের এই চাপ কতটা গভীরে পৌঁছেছে? মোদির এই ভিডিও বার্তা সত্ত্বেও থামেনি প্রতিবাদের সুর। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গ্রেফতার থেকে পরিবেশ কর্মী সোনম ওয়াংচুকের দীর্ঘ অনশন এবং তার প্রতি দেশজুড়ে জনসমর্থন তৈরি হওয়া মোদির ভাবমূর্তির ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের মোট জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। বিগত নির্বাচনগুলোতে মোদী ও বিজেপি তরুণদের বড় একটি অংশের সমর্থন পেলেও বর্তমান কর্মসংস্থান ও শিক্ষা সংকট সেই আস্থায় ফাটল ধরাতে পারে। কঠোর আইন পাশের প্রতিশ্রুতি কিংবা মধ্যরাতের আশ্বাস শিক্ষার্থীদের এই ক্ষোভ প্রশমিত করতে পারবে, নাকি যন্তর মন্তরের এই আন্দোলন মোদী সরকারের সাম্প্রতিক মেয়াদের সবচেয়ে বড় রাজনৈতিক ধাক্কায় পরিণত হবে? তা বলবে আগামী দিনে।